আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সব মশলা কষিয়ে দারুণ স্বাদের নদী বা সমুদ্রের পোয়া মাছের ঝাল রান্না করলাম। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, মাছের ঝালটা অনেক স্বাদ হয়। আমি মাঝে মাঝে রান্না করি একদম সব মশলা একসাথে কষিয়ে। মশলাগুলোকে প্রথমে পেস্ট বানিয়ে নিয়ে একদম জল দিয়ে গুলে বাটা মশলার মতো, অনেকটাই বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো চলেন আপনাদেরকেও দেখাই কীভাবে এই দারুণ স্বাদের পোয়া মাছের ঝাল বা কারি রান্না করলাম। নদী বা সমুদ্রের পোয়া মাছ, কেউ বলে পোমা মাছ, কেউ বলে পোপা মাছ, যাই হোক নাম যাই হোক, মাছ কিন্তু একটাই। এই যে মাথা দেখে চেনা যাচ্ছে যে এই যে পোয়া মাছ, আমরা বলি পোয়া মাছ। তো যাই হোক, আজকে রান্না হবে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সব মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এখন ভেজে নিব। এই মাছগুলো একটু নরম হয়, এগুলো ভেজে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়, তাই ভেজে নিব। সব মাছ ভেজে নিলাম। এবার তেলে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সব মশলা বলতে এখানে আছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া বা জিরা পেস্ট, সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। এখন এই পোয়া মাছগুলো একটু স্বাদ কম, এগুলো ভালোভাবে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই একদম সব মশলা কষিয়ে রান্না করতেছি। আশা করি ভালো লাগবে। এভাবে রান্না করি আমি মাঝে মাঝে, অনেক টেস্ট হয় বা স্বাদ হয়। মশলা কষানি হয়ে গেছে, এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিচ্ছি। পত্রিয়ে মাখো মাখো করে নিব। এই মাছগুলোতে ঝোল বেশি থাকলে স্বাদ হয় না, এগুলো একদম মাখো মাখো করে রান্না করতে হয়। মোটামুটি রান্না হয়ে আসছে। এই যে ঝোল ঘন হয়ে আসছে, লবণ দেখে নিচ্ছি, লাগবে লবণ একটু, লবণ দিয়ে দিলাম আর একটু করে, আর একটু উতলিয়ে নিব। যেহেতু কাঁচা লবণ দিলাম, কাঁচা লবণ খাওয়া একদম খুবই শরীরের জন্য ক্ষতিকর, বিশেষ করে ব্লাড প্রেশারের রোগীর জন্য মানে কাঁচা লবণ খাওয়া খুব ডেঞ্জারাস। তো কোনো কিছুতে লবণ কম হইলে আবার একটু দিয়ে উতলিয়ে নিতে হয় ভালোভাবে। নদীর মাছ তেমন একটা খাওয়া পড়ে না, মাঝে মাঝে খাই। নদীর মাছে আবার নদী বা সমুদ্রের যাই হোক, এইসব মাছে আবার প্রচণ্ড পরিমাণ আয়োডিন আছে, তাই খেতে হয় মাঝে মাঝে। অনিচ্ছা সত্ত্বেও খেতে হয় আয়োডিনের অভাব পূরণ করার জন্য। রান্না হয়ে গেল। বাটা মশলায়
পোয়া মাছের ঝাল বা কারি